আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মোবারক। তো সাত সকালবেলা আম্মা এসে ডাইকে দিল, তো উঠে গেলাম। উঠে দেখছি আমার হাতের মেহেদির রংটা অনেক সুন্দর আসছে, দেখি তো মনটা ভরে গেল। আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। তো ওঠার পরে দেখলাম যে সবাই নামাজ পড়া অলরেডি চলে আসছে। দেন আমরাও তাড়াতাড়ি করে নিচে নেমে গেলাম। আর নিচে নেমে দেখতে পেলাম সবকিছু প্রসেস করা হচ্ছে গরু কোরবানির জন্য। তো এখানে সবাই অলরেডি চলে এসেছে। আর কিছুক্ষণের মধ্যেই দেখছি আমাদের কোরবানি কমপ্লিট হয়ে গেছে। তো বাচ্চাগুলো তো আমার অনেক ভয় পাচ্ছিল, ওদেরকে নিয়ে আমি উপরে চলে আসতাম। আসার পরে একটু রং টং না করলে তো হয় না গাইস। তো দেখতে বলছি আমি একটু সাথে উঠে করে রং টং করা শুরু করে দিছি। তারপরে চলে আসলাম আমার বাচ্চা তাদের একটু পেট পূজা করার বিষয়টা। সেই জন্য সবার জন্য এখানে আমি চটপটে রেডি করছিলাম। আর এর মধ্যে আমার ভাগনা এসে একটা কাম করে দিয়েছে। এই তো মানে কি যে বলবো, এই বাচ্চা কাছে আমি পারতেছি না, চেঞ্জ দিল টয়লেটে, আবার ওটাকে চেঞ্জ করলাম। দেন সব কিছু রেডি করে নিচে নিয়ে গেলাম। আর ওদের তো এই যে যতই ঠান্ডা হোক আর গরম হোক, মাথা ঠান্ডা করার জন্য তো একটা মেডিসিন লাগবেই, তো চা। তো সবার জন্য আমি আবার চা নিয়ে চলে আসছি। আর ওখানে আমার ঘুরতে ঘুরতে গাইজ আমি শেষ। এই তো মেডিসিন নিয়ে চলে আসছি, চাচাই তো দেখে সে খুশি হয়ে গেছে। তারপরে পেয়ে গেছি আমি আমার দামে কম মানে ভালো কষাই, পার্সোনাল কষাই। তো আজকে আমার তো অনেক কাজ করছে, ইনফ্যাক্ট আমিও। তো সব কিছু শেষ করে এখন চলে আসলাম প্যাকেট করার বিষয়ে। আম্মাই বলছে বোনদের শ্বশুর বাড়ির জন্য প্যাকেট করতে, তো করলাম। তো আমার শ্বশুর বাড়ি নাই বলে কি আমি নিবো না? ডোন্ট ওয়ারি, আমি নিয়ে নিচ্ছি। আমার চোখ ফাঁকি দিও গাইস। তো সাথে সাথে স্টেক পিটু নিয়ে নিচ্ছি। সারাদিন প্রচুর খাটাখাটনি করার পর এখন বিকাল 6টা বাজে। তো যান একদম শেষ। মানে লোকে বলে বিয়ের পর নাকি মেলা কাজ করতে হয়। ভাই আমি তো বিয়ের আগে করে করে পাগলা হয়ে যাচ্ছি। এই যে আমি শুনলাম আমার আগে বুঝে পাবে না। গুড নাইট, বাই।